গজব একটার পর একটা, এক নামের পরে আরেক নাম নিয়ে একই জিনিস বারবার আসতেছে। এমন একটা সময় সন্ধিক্ষণে আজকে আমরা বরৈতলী ইউনিয়নের রহমানিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের নিবেদিত প্রাণ জিন্দাদিল সিংহদিল ভাইদের, যুবক তরুণদের অগ্রগামিতা, এলাকার দল মত নির্বিশেষে মুরব্বিয়ানে কেরাম তাদের সহযোগিতায় আয়োজিত আজকের এই দ্বিতীয় সিরত নবী মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এই মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, দ্বীনের ডাকে সাড়া দিয়ে, কোরআনে পাকের ডাকে সাড়া দিয়ে, সিরাতুন নবীর আহ্বানে সাড়া দিয়ে আমরা আসতে পেরেছি। আসার মতো তৌফিক, সৌভাগ্য, আসার মতো আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এবং আসার মতো সেহেত, তন্দুরুস্তি, সুস্থতা যে মহান মালিক দান করেছেন, আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান মালিকের শুকরগুজারি করি, শুকরিয়া জানাই। সবাই কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণের মতো ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলছে না, চলবে না। কেন না? যেই মুখটা দিয়ে, যেই জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? তিনি একটু কুদরতিভাবে ইশারা করলে সুস্থ সবল একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে মাথায় একটা চক্কর দিল, পড়ে গেল, দৌড়ে গিয়ে কয়েকজনে ধরাধরি করে তাকে বসায়, সে বসতে পারে না, দাঁড় করায় সে দাঁড়াতেও পারে না। কুদরতের কলকাঠি এমনভাবে অদৃশ্য থেকে তিনি নাড়েন, যেটার মোকাবিলা করার, যেটার ফেজ করার শক্তি দুনিয়ার কোনো মাখলুকের আগেও ছিল না, এখনো নেই, কোনোদিন হবেও না। দেখুন করুণা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা রোগ জীবাণু আজকের বিশ্ব কতভাবে সেটার মোকাবিলা করছে, করার চেষ্টা করছে, এখন পর্যন্ত কিন্তু কিছুই করতে পারেনি। আমাদের মনে করলে চলবে না যে বোধহয় আমরা বেঁচে গেছি, করোনা বোধহয় আমাদের কাছে পরাজিত হয়েছে। এই কথা মনে করলে চলবে না যে করোনার চাইতে আমরা শক্তিশালী, নাকি? মনে করার কোনো উপায় আছে? কোনো কায়দা আছে? নাই। তাহলে দুনিয়ার ইতিহাস সাক্ষী, হাজার হাজার বছরে বিভিন্ন সময়, বিভিন্ন নামে, বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জনপদে, বিভিন্ন রূপ নিয়ে আল্লাহর গজব এসেছিল। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ যখন আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখা, কোরআন যেটাকে বলেছে হুদুদুল্লাহ, শরীয়তের বাউন্ডারি, শরীয়তের বাউন্ডারি, এটা যখন পাইকারিভাবে লঙ্ঘন করা শুরু করবে,
তিরমিজি শরীফের কেতাব সাতের হাদিসটা শেষ অংশ, ও আয়াতিন তুতাবেউ কানেজামিন কোতেআত সিলকাতুহু ফাতাতাবা। একটা তসবির সুতা ছিঁড়ে গেলে তসবির দানাগুলো একটার উপরে একটা, একটার উপরে তিনটা, যেইভাবে পড়ে ঠিক এইভাবে একটার একটা গজব আসতে থাকবে। দুনিয়ার কোথাও বর্তমানে এমন একটা দিন যায় না অকানাত খাসাফুন অমাসাখুন অজল জ্বালাতন, কোনোখানে মানুষের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, কোনোখানে মানুষ মাটির নিচে এক সেকেন্ডে নিমেষে ডুবে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। জলজলাতন, ভূমিকম্প, এটা আম সাধারণ পাইকারি হয়ে যাবে, এমন কোনো দিন যায় না দুনিয়ার কোনো না কোনো এলাকায় ভূমিকম্প হয় না। আমি কি বুঝাতে পেরেছি? 2 দিন আগে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী যেই দেশটা, সুপার পাওয়ার অব দ্য মডার্ন ওয়ার্ল্ড, যে আমেরিকা, বিশ্ব মোড়ল হিসেবে পুরা বিশ্ববাসীর উপরে ছড়ি ঘুরায়, লাঠি ঘুরায় আমেরিকার 26টা প্রদেশে, তার মধ্যে 6টা প্রদেশ, সেখানে 450 কিলোমিটার বেগে 450 কিলোমিটার বেগে এমন একটা ঘূর্ণিঝড় এসেছিল, সব চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিয়েছে। তাদের অবস্থান যেমন মজবুত, গজবের অবস্থানটা আগমনটাও তেমন দুর্বল, নাকি? কি? যেমন কুকুর তেমন মুগুর, যেখানে যে ব্যবস্থা যেইভাবে নেওয়া লাগে সেটাই নেওয়া হচ্ছে। আমেরিকা, ল্যাটিন আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো, এই বেলগুলোতে অনেক জায়গায় স্বাভাবিকভাবে মানুষ চলাচল করছে, কেউ ঘুমিয়ে আছে, ধরাম করে কয়েক মাইল নিয়ে একটা জায়গা ডুবে গেছে। এইভাবে আমেরিকার বিভিন্ন জায়গায় হয়েছে, ব্রিটেনে হয়েছে, জার্মানিতে হয়েছে, ফ্রান্সে হয়েছে, মুসলিম বিশ্বের ইয়ামনে হয়েছে, সৌদি আরবের উত্তর জর্ডান আর সৌদি আরবের বর্ডার সেখানে হয়েছে, তুরস্কে হয়েছে, রাশিয়াতে হয়েছে। জমিন হঠাৎ করে, মানুষ ঘুমিয়ে আছে, হঠাৎ ধরাম করে ডুবে গেছে। এখন থেকে 2 সপ্তাহ আগে হবে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, আপনারা হয়তো পেপারে দেখেছেন, ফেসবুকে তো অবশ্যই দেখে থাকবেন। সেখানে রাতের বেলা মানুষ ঘুমে, বলা নাই কোয়া নাই, একটা মহল্লা, একটা কমিউনিটি, সেখানে তাদের 35টা বাড়ি আস্তে নিচের দিকে নামা শুরু করেছে। এটা ধলাম করে নামে নাই, এটা নামছে, যাক মানুষগুলা দৌড়াইয়া লাফাইয়া কোনো রকম এলাকার বাইরে চলে গেছে। এরপরে প্রকৌশলীরা সেখানে গিয়ে অ্যাঙ্কর, নঙ্গর, গ্রাফি, এটা লোহার শিকলের মধ্যে লাগিয়ে বহু দূর পর্যন্ত তারা গ্রাফি ফেলেছে, কিন্তু তলা খুঁজে পায়নি। কোথায় চলে গেছে, কে নিয়ে গেছে? নবীজি হাদিসে যেগুলা যেভাবে ভবিষ্যৎবাণী করেছেন, মদ, জুয়া, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, পাপি, পপি, এগুলো সব পাইকারি হয়ে যাবে। এবং এই নেশার পিছনে লেগে লেগে এক একটা জাতি, গোত্র, সম্প্রদায় তারা পাগলের মতো উন্মাদ হয়ে যাবে। নেশা বর্তমানে আমাদের দেশে আসে না নাই ভাই? আসে না নাই? 90 জনের বেশি আমরা মুসলমান। আমি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আবার এই বেল্ট, সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, সাউথ আফ্রিকা, এই দেশগুলো যখন সফর করেছি, যতবার গেছি আমি দেখছি
বাংলাদেশে যত মদ, যত গাঁজা, যত নেশা, যত ইয়াবা, এগুলা দুনিয়ার অন্য কোনো কাফেরের দেশেও নাই। কাফেররাও পাগলও তো নিজের ভালো বুঝে। কোন পাগল কি দেখে শুনে সারাদিন পাগলামি করে, আপনি লাঠি নিয়ে তাড়া করেন, পাগল বোধে গিয়ে কাঁটার ঝোপের মধ্যে ঢুকবে কি? পাগল হইলেও কাঁটার ঝোপের মধ্যে ঢুকবে না। পাগল বোধ হয় জ্বলন্ত আগুনের মধ্যে লাফ দিয়ে পড়বে নাকি? তাহলে পাগলেরও তো একটা পথের দিশা আছে। দেখা যায় আমরা পাগলের চাইতে আরো খারাপ হয়ে গেছি। এই মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা এগুলা যারা খায়, প্রথমে তাদের ব্রেন, মগজ, তাদের হার্ট, তাদের বাল্ব, তাদের লিভার, তাদের কিডনি, তাদের পিত্ত, তাদের কোল্ড ব্লাডার, প্রত্যেকটা অঙ্গ ক্ষয় হতে হতে লয় পর্যন্ত চলে যায় এবং ভরা যৌবনে পৌঁছার আগেই তারা ইনভ্যালিড হয়ে যায়, অকেজ হয়ে যায়, কন্ডম হয়ে যায়। বহু ঘটনা এরকম আছে। একজন মা তার একটা মাত্র ছেলে 2বার বিয়ে করিয়েছে, দুটোটা বউ চলে গেছে, দুটোটা বউ চলে গেছে। এখন ওই মহিলা, ভদ্র মহিলা আমার কাছে আসলো যে বাবা আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। ছোট্টকালে বাপ মরে গেছে, অনেক কষ্ট করে, এই মানিক রতন কাঁধে করে, কোলে করে, মাথায় করে আমি ধারণ করেছি, পালন করেছি, লালন করেছি। ছেলেটা বালেগ হয়েছে, দুইবার বিয়ে করিয়েছি, দোনোটা বউ চলে গেছে। এখন আরেক জায়গায় বিয়ের জন্য আমি যত চেষ্টা করতেছি ওরা রাজি হচ্ছে না। আমি বললাম মা তোমার ছেলে কিছু খায়টায় নাকি, খায়টায় নাকি কিছু, বুঝছেন তো, কিছু খায়টায় নাকি? হুজুর হ কেমনে কইলেন? আমি বললাম তার যেই পুরুষাঙ্গ, পুরুষালী শক্তি, সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, এইটা একবারে জিরো হয়ে গেছে। ওই যে নেশা খাইতে খাইতে সব জ্বলে গেছে, এইটাও জ্বলে গেছে। বউ স্যান্ডেল দিয়ে পিটাইয়া গালের মধ্যে তারপরে স্ট্রেট ফরওয়ার্ড চলে গেছে যে তোর মতো অথর্ব অকর্ম, তোকে আমি লাথি দিয়ে চলে গেলাম। আমার কলিজার টুকরা টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের এমন পরিণতি হোক তোমরা চাও নাকি? চাও নাকি? খবরদার কোনো নেশার কাছে যাওয়া যাবে না। কোরআন যেগুলো নিষেধ করেছে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, নবীজি যেগুলো বারণ করেছেন, এগুলো সবগুলো কিন্তু নেগেটিভ। এগুলোর মধ্যে শুধু ক্ষতি ক্ষতি ক্ষতি, মাইনাস মাইনাস মাইনাস, প্লাস একটাও নাই। এই ক্ষতিকর বলেই যে আল্লাহ মানুষ বানিয়েছেন, সেই আল্লাহ মানুষের জন্যে কোনটা খাবে কোনটা খাবে না, কোনটা করবে কোনটা করবে না, কোনটা ধরবে কোনটা ধরবে না, এগুলা বোধহয় বলে দেন নাই। বলেছেন নাকি বলেননি? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাকের এই জীবন দর্শন, এই কোরআন আমাদের আপনাদের সাথে আছে। মূল কথা শুরুর আগে আরেকটু কথাও আমি যোগ করতে চাই। এমন এক জায়গা, এমন এক ভূখণ্ডে এই মুহূর্তে আমি কথা বলছি, যেই জায়গাটার নাম ঐতিহ্যবাহী বরৈতলী। যেই জায়গাটাতে খতিবে আজম আল্লাহ হযরত আল্লামা মাওলানা কে কে খতিবে আজম কে? সেই ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, তিনটা ডাইনেশন পার করে দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের মুজাহিদ, দ্বীনের মুহাদ্দিস, মুবাল্লিগ, মুফাসসির হিসেবে তিনি এবং তার সমকক্ষ যারা, তারা আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেন যেতে পারি, আল্লাহ সেই শক্তি, সেই মানসিকতা, সাহসিকতা আমাদেরকে দান করুন। খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি, তার কথা আমি বেশি বেশি স্মরণ করি। ছাত্র জীবনে তার বক্তব্য তাফসির আমি শুনতাম। কর্মজীবনে ঢুকার পরে ঢাকার বিভিন্ন মাহফিলে, চুনুতি মাহফিলে, আবার আল্লাহ আমাকে তার সাথে তার পাশে বক্তা হওয়ারও, কারণ আমি এই ময়দানে কথা বলি আজকে 57 বছর। 57 বছর। কোনো কোনো মানুষ এত বছর হায়াত তো পায় না নাকি? আবার ইসলামের যেই সিংহ এখন লোহার খাঁচায় বন্দী,
তিনি আর আমি বাংলাদেশের জাতীয় পর্যায়ের বড় বড় তাফসির মাহফিলগুলোতে, বিশেষ করে জেলা হেডকোয়ার্টারগুলোতে, চট্টগ্রামেও আপনারা জানেন, কক্সবাজারেও জানেন, এখানে আমরা তাফসির মাহফিল করতাম। বাংলাদেশ হওয়ার পরে প্রথম তাফসির মাহফিলের এইভাবে ধারাবাহিক প্রচলন এটা আমরা করেছিলাম। এর আগে যখন কোনোখানে মাহফিল হইতো তখন ভাঙ্গা ছাপাখানায় গিয়ে একটা লিটলেট ছাপাইতো, বিরাট ধর্মসভা, বিরাট ধর্মসভা। এরপরে রাস্তাঘাট ছিল না, কোনো কোনো জায়গায় রিক্সা দিয়ে মাইকিং করতো, কোনো কোনো জায়গায় নৌকা দিয়ে মাইকিং করতো, চলাচলেরও কোনো ব্যবস্থা ছিল না। মাহফিল যখন হইতো দেখা যেত যে যত মানুষ এসেছে সব দাড়ি পাকা, কিছু গুজা কিছু কুজা, কিছু বুড়া বাঁকা হয়ে হাঁটে, সোজা হয়ে খাড়াইতে পারে না, এমন কিছু বুড়া মানুষ মাহফিলে আসতো। কোনো যুবক তরুণ একবারে খুঁজলেও পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ, অর্ধ শতাব্দী পরে আজকে আপনারা আপনাদের ডাইনে বামের সামনে পিছনে খেয়াল করেন, বুড়া মানুষ নাই। 10-20 জনও একজন বুড়া খুঁজে পাওয়া যাবে না। সবগুলো আগামী দিনের টকবগে যুবক, তরুণ, শিশু, যারা আমাদের আশা ভরসার মূর্ত প্রতীক। তাইলে এখানে একটা আশার আলো আছে। যেই দেশে যেই জনপদে যুবক তরুণ তারা যখন জেগেছে, এগিয়েছে, তারা যেটা করতে চেয়েছে তারা সেটা সেখানে করতে পেরেছে এবং করে ছেড়েছে। মক্কার দিকে তাকান, এত আবর্জনা, এত পাপ, এত পঙ্কিলতা, এই বিশাল জাহিলিয়ত, এটাকে ঈমানের বলে বলিয়ান হয়ে কালেমার বিশ্বাস বুকে নিয়ে কোরআনের রাহবার রাহনুমাই এটাকে ধারণ করে বেলাল, সোহায়েব, আম্মার, জায়েদ, এসব সাহাবায়ে কেরাম, যুবক তরুণ, তারাই কিন্তু ইসলামের এই জাহাজকে এগিয়ে নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? আমি আপনাকে সর্বোচ্চ শুরু করেছি থেকে শেষ করা পর্যন্ত 1 ঘন্টা সময় আপনাদের আমি নেব। 1 ঘন্টা। আপনারা রাজি আছেন তো? মানুষ যা হইছে, এখনো আমার খোরাক হয় নাই। খোরাক বুঝেন তো? খোরাকই হয় নাই। আমার জুমার মধ্যে এর কত কত গুণ বেশি মানুষের জুমায়, মাহফিলের কথা বাদ দেন। আর জুমায় যারা আমার এই বক্তব্য এই রেকর্ড করে সারা পৃথিবীতে, সেখান থেকে বোধহয় 4টা ক্যামেরা এখানে আসছে। দেখেন কোথায় লক্ষ্মীপুর আর কোথায় চকরিয়া। এগুলো তো আজরাইলের চাইতেও সিরিয়াস। দেখেন, তাইলে যেই কথাগুলো আমি কয়েক যুগ আগে বলতাম, বললে কথাগুলো শেষ হয়ে যেত। তথ্য প্রযুক্তি, আধুনিক বিজ্ঞান আজকে এমন সুযোগ এনে দিয়েছে, কথাগুলো এখানে বলি, কয়েক মুহূর্তের মধ্যে কথাগুলো পুরো পৃথিবীতে চলে যায়। ঠিক কিনা বলেন? আধুনিক বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আর বিজ্ঞানীরা বলছে যে আধুনিক বিজ্ঞান আজকে তার পরিণতার, সফলতার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। হ্যাঁ, বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এটা অস্বীকার করার জো নাই, কোনো উপায়ও নেই। তবে যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি আবার কেড়ে নিয়েছে, এইটাকেও বাদ দেওয়া যাবে না। এই যে আজকের এই মোবাইল, এই মোবাইলের কল্যাণে আমরা দুনিয়ার খবর পাই, সারা বিশ্বের খবর পাই। আবার এই মোবাইলের কারণে একজনের বউ 3টা বাচ্চা রেখে আরেকজনের সাথে চলে যায়, এই মোবাইলের কারণে। মোবাইলে লাইন, মোবাইলে আস্তে আস্তে কথা বলতে 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 2 জন। এমন ঘটনা আছে, স্বামী বিদেশে গেছে, বউকে বড় মোবাইল সেট কিনে দিয়ে গেছে যেন তারা সামনাসামনি কথা বলার সময় একজন আরেকজনকে দেখে। প্রত্যেক মাসে স্বামী ব্যাংকে বউর নামে অ্যাকাউন্ট করে গেছে। সিএনজিওয়ালা বা রিক্সাওয়ালা যাকে নিয়ে বউ ব্যাংকে আসা যাওয়া করে, বেটার 3টা বাচ্চা ছোট ছোট, এই সিএনজি ড্রাইভারের লগে এই বউ চলে গেছে। এমন ঘটনা বোধহয় নাই। গ্রামের আদম আলী, কদম আলী, কৌবাদ আলী, যেগুলা সমাজে হিসাবে আসতে আরো 100 বছর লাগবে,
লোকটা সৌদি আরবে নিজের জীবন যৌবন, নিজের এনার্জি, ফিটনেস সব সেখানে কোরবানি দিচ্ছে তোমার জন্য, এই সংসারের জন্য। তার 3টা ছেলে রেখে তুমি যে চলে যেতে পারলে, এটা কি মা নাকি ডাইনি? মা নাকি রাক্ষসী? তাহলে আমি মায়েরও দোষ দেই না। আজকের এই তথ্য প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে তার চাইতে অনেক বেশি নিয়ে গেছে। আমার কাছে কত রকমের মানুষ আসে যে হুজুর অমুকের বউ তমুকের সাথে চলে গেছে। অমুকের বউ কোন দিন গেছে? কয় শনিবার রাত্রে। কোথায় গেছে? অমুক সিএনজি রিক্সাওয়ালার লগে। আমি বললাম যে চলে গেছে? কেন গেছে? হুজুর সেখানে বিয়ে হয়েছে। বিয়া? বিয়া বুঝেন তো কি? বিবাহ। বিবাহ হয়েছে। এখন যে গেছে, যে স্বামী সৌদি আরব প্রত্যেক মাসে টাকা পাঠায়, সেই স্বামী কি এই বউরে তালাক দিছে? কয় না। বিয়ে হইল কেমনে? কয় কোর্টে বিয়ে হয়েছে। আমি বললাম গৃহস্থের গরু চোরে দড়ি পাকায়। গৃহস্থের গরু চোরে দড়ি পাকায়। কার বউ কার সাথে গেছে, কার বউ কার সাথে যাচ্ছে, আজকের এই তথ্য প্রযুক্তি, আমি যে একটু আগে আপনাদেরকে বলেছি, আমাদেরকে অনেক দিয়েছে, আমরা অস্বীকার করি না। সাথে সাথে আমরা এটাও বলবো, আমাদের এখানে প্লাস যা হয়েছে, প্লাস মাইনাস হয়েছে তার চাইতে 1000 গুণ, লাখো গুণ। ঠিক কিনা বলেন? তাহলে এটাকে কাজে লাগাতে হবে, বাদ দেওয়া যাবে না। কোরআন আসার আগে আপনি দেখান একটা মোটরসাইকেল আবিষ্কার হয়েছিল। কোরআন আসার আগে একটা ইঞ্জিন, একটা মেশিন, একটা কলকারখানা, একটা উড়োজাহাজ, রকেট, এগুলো তো পরেরই কথা। কোরআন আসার আগে এই মাইকটা বোঝা হয়েছিল, কিচ্ছু ছিল না। কোরআনে একটা সূরা আছে ইয়াসিন। এই শুরুতে আল্লাহ বলছেন ইয়াসিন আল কোরআনিল ইয়াসিন, আমি আল্লাহ মহাগ্রন্থ বিজ্ঞানময় এই কোরআনের কসম করে বলছি। আই রিপিট, অল কোরআনিল হাকিম, আমি আল্লাহ এই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। কোরআন 1000 বছর আগে যে বৈজ্ঞানিক থিওরি, বৈজ্ঞানিক দর্শন পেশ করেছে, অখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসাবে। জোড়া ছাড়া, যুগল ছাড়া আমার এই অনন্ত বিশ্বে একটা সৃষ্টিও নাই। সূরা ইয়াসিনে আল্লাহ পাক ঘোষণা করেছেন আর এক আয়াতে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। দুনিয়াতে সব জিনিসকে আমি আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছি, যুগল হিসাবে সৃষ্টি করেছি। আর আমার এই সৃষ্টির মধ্যে 2টা জিনিস আছে, একটা সেক্স আর একটা অপোজিট সেক্স, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আছে না নাই? জোরে বলেন। এই কাগজের ভিতরে আছে। যেই গাছ দিয়ে কাগজ তৈরি হয়, সব গাছ দিয়ে কিন্তু হয় না, সব বাঁশ দিয়ে হয় না। এগুলো আবার আল্লাহর কুদরতে বাছুনি করা আছে। এই গাছ দিয়ে হবে, এই বাঁশ দিয়ে হবে, এই পাতা দিয়ে হবে, এগুলো দিয়ে কাগজ হবে। এইভাবে দেখেন। তাহলে মানুষের মধ্যে মুজাক্কার মুআন্নাস নর নারী আছে, পশুর মধ্যে নাই, পাখির মধ্যে নাই নাকি আছে? হায়ান জানোয়ারের মধ্যে আছে নাকি নাই? কয়েক বছর আগে সাইবেরিয়া উপকূলে তুন্দ্রা অঞ্চলে সেখানকার প্রাণী বিজ্ঞানীরা একটা পাখি হঠাৎ দেখতে পেল। পাখিটার তারা নাম দিয়েছে কোকনাস। COKNAS। কি হয়েছে? কোকনাস। এই পাখিটা মাঝে মাঝে দেখা যায় সাইবেরিয়া অঞ্চলে, সবসময় দেখা যায় না। 50 থেকে 60 বছর বাঁচে, গাছে গাছে উড়ে বেড়ায়, বিভিন্ন গোটা দানা ফল এগুলো আহার করে।
কিন্তু দুইটা পাখি এক জায়গায় দেখা যায় না একদিনও, দুইটা এক জায়গায়। কিন্তু আমরা অন্য অন্য পাখি দেখি, যেখানে বগা সেখানে বগি, ভুলে গেছে। ফাঁদ পাইতেছে ফাতুয়া বাইরে দলা নদীর কুলে, ওই যে বগা আর বগি। পুঁঠি মাছও দিয়া, পুঁঠি মাছের লোভে বগা পড়ে উড়াল দিয়া রে, ফান্দে পড়িয়া বগা। গানেটা বোধহয় শোনেন নাই কি? উড়া যাও রে চাতক পাখি কইও বগির কাছে, তোমার বগা বন্দি হইছে দলা নদীর কাছে। এই কথা শুনিয়া বগি দুই পঙ্খ মেলিল, এই বগি আবার সেই দিকে যা, বগা আর বগি, কুত্তা আর কুত্তি, ছাগি আর পাঠা, বলদ আর গাই, আছে না নাই? কোনটার মধ্যে নাই? সবগুলোর মধ্যে। মিম্মা তুম্বে তুলারদ, জমিন থেকে যেই গাছ গাছালি উঠে এগুলোর মধ্যেও নরমাদি আছে নাকি নাই? দানা বিচি এগুলোর মধ্যেও নরমাদি আছে। আমি নানফুসিহিম, জীবন যাদের আছে, চলমান শক্তি যাদের আছে, তাদের মধ্যেও নর নারী আছে, জোড়া আছে। অমিমা লাইয়ালামুন, যেগুলো তোমরা জানো না এটার মধ্যেও জোড়া আছে। বিজ্ঞানীরা এটা পরীক্ষা করতে গিয়ে সর্বশেষ যেই পর্যায়ে এসেছে, পায়ের নিচের একটা বালিকণা, আমি বুঝাইতে পেরেছি তো, একটা বালু, এইটাকে সংগ্রহ করে আলাদা করে ভালো করে কয়েকবার ধুইছে, যেন কোনো ময়লা টয়লা না থাকে। ধোয়ার পরে সূক্ষ্ম ব্লেড অনুবীক্ষণ যন্ত্র ধরে এই ক্ষুদ্র পায়ের নিচের একটা বালুকে 10 লক্ষ ভাগ করেছে, 10 লক্ষ টুকরা করেছে। 10 লক্ষ টুকরা করার পরে এক এক টুকরায় কয় তোলা পড়ছে? কয় গ্রাম? কি খাইছে রে খাইছে? আবার বলছি, পায়ের তলার একটা বালিকণা, এটাকে বিজ্ঞানীরা 10 লক্ষ ভাগ করেছে। কয় ভাগ? এখন 10 লক্ষ ভাগ করার পরে এটা কদ্দুর রইছে, বিজ্ঞানীরা বলে এরপরে আর ভাগ করার কোনো কায়দা নাই, জায়গাও নেই, আর কাটে কোথায়? এরপরে তারা এইটাকে বলেছে পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। শরীয়ত পরিভাষায় সরে আকায়েদে নাসফি ওলামায়ে কেরাম এটাকে পড়েছে জুজে লা ইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, এরপর আর কাটা যায় না। এটাকে বিজ্ঞানীরা বলছে দি অটম, অণু, পদার্থের কর্তৃত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ অণু। একটা ধূলিকণার 10 লক্ষ ভাগের 1 ভাগ। আবার তারা আরো সূক্ষ্ম যন্ত্র, সূক্ষ্ম ছুরি, এগুলো দিয়ে অনেক গবেষণা করে এই একটা অণু, একটা অটম, এটার মাঝখান দিয়ে কেটেছে। কাটার পরে দেখে যে অর্ধেক মোজাক্কার, অর্ধেক মুআন্নাস, অর্ধেক নেগেটিভ, অর্ধেক পজিটিভ। এটা হলো আল্লাহর বিজ্ঞান। এই নেগেটিভ আর পজিটিভ, নর আর নারী, এই দুইজন সমাজে, সংসারে, পরিবেশে যদি পাশাপাশি না থাকতো, অনেক আগে মানব বংশ কলাপস হয়ে যেত। সৃষ্ট জীবের বংশ এটা বিলীন হয়ে যেত। দেখেন, আমি যে মাইকটায় কথা বলছি, আপনাদের মাথার উপরে তারগুলো টানা আছে। এখানে তার কি একটা না দুইটা? দোনোটা এক রঙের না 2 রঙের? এটা দিয়ে বিদ্যুৎ মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, তারা বলে এখানে 2 জন আছে পাশাপাশি, একজন তরুণ আর একজন তরুণী, একজন যুবক আর একজন যুবতী, একজন মুজাক্কার আর একজন মুআন্নাস, একজন ম্যাসকুলিন আর একজন ফেমিনিন, ঠিক কিনা বলেন? এই 2 জন আছে। আর এই মাইকটা বাজার জন্যে, লাইটটা জ্বলার জন্যে, মেশিনটা চলার জন্যে, চাকাটা ঘোরার জন্যে, পাখাটা চলার জন্যে, উড়োজাহাজটা উড়ার জন্যে, দুনিয়ার যে কোনো কাজের জন্যে, কাজটা শুরু করার আগে এই নেগেটিভ আর পজিটিভ এই 2 জনের আগে মিলাইতে হবে, বিয়া পড়াইতে হবে। নেগেটিভ আর পজিটিভ দুইটার বিয়া না পড়াইলে চাকাও ঘুরবে না, মেশিনও চলবে না, পাওয়ার হাউসও চলবে না। কঠিন হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এখন দেখেন দুজন পাশাপাশি আছে, কিন্তু
কিন্তু একজন আরেকজনকে দেখার বোধহয় কোনো সুযোগ আছে? সংসার চলার জন্য, সভ্যতা এগোবার জন্যে তোমাদের দুজনের সহযোগিতা লাগবে। বেজাগায় সহযোগিতা করলে কিন্তু গন্ডগোল হবে। জাগা মতো গিয়ে সহযোগিতা করবে, বাসর ঘরে গিয়ে সহযোগিতা করবে। বাসর ঘরের আসরে যাওয়ার আগে পথে পথে যদি সহযোগিতা করতে চাও, টিজিং করতে চাও, তাহলে ধরাম করে ফায়ারিং হবে, আগুন ধরে যাবে, ওরা নিজেরাও জ্বলবে, প্যান্ডেলটাকেও জ্বালিয়ে দেবে। এটা হলো বাস্তবতা। প্রিয় ভাইয়েরা, এইবার দেখেন এখানে এসে, মাইকের ফ্ল্যাগের মুখে এসে, লাইটের ফ্ল্যাগের গোড়ায় এসে, ফ্যানের কয়েল ফ্ল্যাগ পার করে, বৈদ্যুতিক ফ্যানের, এইবার বৈদ্যুতিক মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, তাকে মনে করেন না বিয়া পড়ানের মলই। আপনারা কোন মলই কি হুজুর বিয়া পড়াবে। এখন এই দুইজনের বিয়া যদি না পড়ায় তাহলে কিন্তু ফ্যানটা ঘুরবে না, কি লাইটটা জ্বলবে না, জেনারেটরটা চালু। এখন বিয়া পড়াবেন, সারা গায়ের ঢাকনা কিন্তু খোলা যাবে না। ঢাকনা খুলতে হবে শুধু মুখের, ফেস অ্যাপিয়ারেন্স, চেহারা। মেয়ে চাইতে গেলে বোধহয় সারা গাও দেখায়। দেখেন কি সাইন্টিফিক, শুধু চেহারাটা একজন আরেকজনের দেখুক। আর এই চেহারাটা হইল 3.5 হাত পুরা শরীরের রাজধানী, পুরা দেহের ক্যাপিটাল, সেন্ট্রাল প্লেস অফ দ্য হিউম্যান বডি। মুখ দেখলেই বোঝা যায় জিনিসটা কেমন, তার মান কি, ঠিক না ঠিক? এইবার দনজনের মুখের ঢাকনা খুলছে, বিয়া পড়াবে, মুখের পর্দা এটা খুলে টুলে। এখন এজেন্ট লাগবে না? বিয়া পড়াবার আগে কি লাগে? অনুমতি, সম্মতি, শরীয়ত পরিভাষায় এজেন্ট। এখন এই এজেন্ট আছে কিনা, প্রথম নেগেটিভ সেটাকে টাচ করে, এই অমুকের সাথে এই নাম এত মহারানা, তোরে বিয়া দিতে চাই, তুই কি রাজি? ছট রাজি, ছট রাজি, ছট হ্যাঁ 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 ছট হ্যাঁ। আবার এইটারে কয় পাত্র আর পাত্রী দুইজন, তো বেটা তুই রাজি কিনা, এই যে এই মহিলা দেখলি চেহারা টেহারা, রাজি কিনা ক। ছট 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 ছট, কেজেন পাওয়া গেছে, এবার বিয়া পড়া। কি এমনভাবে পেঁচাইছে, জড়াইছে। কোরআন যেটাকে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মাঝখানে এখানে কোনো পর্দা নাই, কি একজন আরেকজনের আবরণ হয়ে গেছে। কত সাইন্টিফিক, লাইট জ্বলে, ফ্যান জ্বলে, সভ্যতা সামনের দিকে আগায়। মধ্যযুগে কিছু বোয়ালি কলন্দার মার্কা ডক্টর, বিশেষজ্ঞ, এক্সপার্ট, আমি মাঝে মাঝে বলি বিশেষ অজ্ঞ। বিশেষ মানে কি? বিশেষভাবে অজ্ঞ। তারা নতুন থিওরি বাইর করলো, মনের পর্দা বড় পর্দা, এটা আসল পর্দা, এটা হইলেই ভালো। এই নেগেটিভ পজিটিভ মোজাক্কার মোয়ান্নাস, এরা দুজনে মিলেমিশে হ্যাঁ সেক্সিং টিজিং এটা করতে করতে যাক না, বিয়ের দিন বিয়ে হবে, ঠিক আছে। এবার দুজনের সুযোগ দিছেন। প্রাইমারি স্কুলে একবার দুজনের ডাকনা মুখের খুলছেন, এক জায়গা দিয়ে এক আঙ্গুল খোলার পর এখন একজন আরেকজনকে দেখে। সেকেন্ডারিতে নিয়ে যখন খুলছেন, এখন শুধু দেখে না, দেখার পরে আবার আগায়। কলেজে নিয়ে আবার ওইখানে খুলছেন, খোলার পরে দেখে যে আগায় না, একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, ঠিক না বে ঠিক? ছট 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 ছট, দোকানে, হাটে, বাজারে, গ্রামে গঞ্জে, বন্দরে কন্দরে, নেগেটিভ আর পজিটিভ শুধু একজনের সাথে একজন টাচিং, ব্লেসিং, এইভাবে ছট 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 ছট, ইপটিজিং। এবার বোধহয় বুঝেছেন, টিজিং ইপটিজিং অবৈধ। এখানে মেলামেশা করা কিন্তু অবৈধ, হারাম। এখানে মিললে ওরা দুইজনে জ্বলবে। সভ্যতাও, গ্রিক সভ্যতা জ্বলে গেছে, ব্যাবিলনীয় সভ্যতা জ্বলে গেছে, আসিরীয় সভ্যতা, রোমান সভ্যতা, এগুলা সব এই সেক্সের আগুনে জ্বলে গেছে। প্রাচীন ভারতের আর্য সভ্যতা, এইটাও এই সেক্সের আগুনে। এখনও তার কিছু নজির আছে। কেউ জুনি পূজা করে, নাউজুবিল্লাহ, মাফ করবেন। কেউ আবার লিঙ্গ পূজা করে।
শিবিল দুগ্য দিয়া পানি খায়, খায় না না খায়, খায় না না খায়, তাইলে যুগে যুগে এইবার টিচিং করাইতে করাইতে সুযোগ দিচ্ছেন, পর্দার দরকার নেই, আপ টু ডেট আল্ট্রা মডার্ন প্রায় একত্রে যাক, ঠিক আছে, এরা একটু আপ টু ডেট হোক, আধুনিক হোক। এইবারে বিয়ের আসরে গেছেন, বিয়ে দিবেন আর কি। এইবার আস্তে আস্তে মুখের ঢাকনা খুলছেন, ঢাকনা খোলার পরে এবার ইলেকট্রিশিয়ান তার টেস্টার দিয়ে প্রথম নেগেটিভটারে কয় মুখের সাথে ধরে বিয়া দেব, তুই রাজি? 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 তোর খবর কি? রাজি? এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। ডাকাইয়া রাখা মালপানি যা আসিল আগরওয়ালারাই খাইয়া গেছে গা। শুধু বিচ্ছেদ, শুধু তালাক, শুধু সেপারেশন। আধুনিকতার নামে আমরা যত আগাতে চাচ্ছি আমাদের দুর্গতি তত বাড়ছে, ঠিক না বে ঠিক? যাই না এইদিকে। সিরাতুন নবী মাহফিল, সিরাত শব্দের অর্থ কি? 16 পারা সূরা তাহা, সেখানে আছে মুসা আর ফেরাউন যখন তর্ক বিতর্ক হচ্ছিল, তখন আল্লাহ মুসাকে বললেন, আল কেহা ইয়া মুসা, মুসা বিতর্কের দরকার নেই, লাঠিটা ফেলে দাও। ফাল কাহা, মুসা লাঠি ছেড়ে দিলেন। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, বিরাট এক অজগর। আল্লাহ মুদবেরান, মুসা দিছে দৌড়। অলাম ইউআক্কেব, এমন জোরে দৌড় দিয়েছে পিছের দিকেও চায় না। কি রে ছাড়লাম লাডি, ওইল গোখরা সাপ, জৌরা সাপ, জৌরা। এখন আবার আমাকে তাড়া করে। মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে মারাত্মক। মুসা দৌড় দিছে। আল্লাহ কা লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন, মুসা ভয় পেও না, ফিরে আসো, তোমার নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহর হাতে আছে। এগিয়ে আসলেন, কিন্তু ডর, সাপ কিন্তু এইভাবে আছে। আল্লাহ কা কালা খোঁজা, কয় তুমি সাপের গর্দান তোমার হাত দিয়ে এইভাবে ধরো। সানুইদুহা সিরাতাহাল, দেখেন তুমি যখন এই সাপের গর্দানে হাত দেবে, সানুইদুহা, আমি এটাকে রিটার্ন ব্যাক করব, আবার ফিরিয়ে নিয়ে যাব সিরাতাহাল উলা, তার আসল অবস্থায়, অরিজিনাল অবস্থায়। তাইলে এই সাপটা অরিজিনালি কি আছিল? আসলে কি আছিল? লাঠি। এখন হয়েছে কি? এখন আল্লাহকে এটার গর্দান তুমি মুট করে ধরো, ভয় পেও না, তুমি ধরলেই এটাকে আমি তার আসল অবস্থায় নিয়ে যাব। যেই লাঠি মুসা ধরছে, ধরার পরে এক মুঠ, আগেও এক মুঠ ছিল, এখনো এক মুঠ, এক মুষ্টি। কিন্তু একটু আগে 70,000 জাদুকর দড়ি দিয়ে রশি দিয়ে তারা সাপ বানাইছে। যে বেশি বানিয়েছে সে 1000টা বানাইছে এক একজনে, যে কম বানাইছে সে 10টা, বাকিওয়ালারা শতে শতে বানাইছে। এখন ওই অজগর যখন হাঁ করেছে, এই 70,000 জাদুকরের লক্ষ লক্ষ সাপ পানির স্রোতের মতো এসে এটার মুখ দিয়ে অজগরের প্যাডির ভিতরে ঢুকে গেছে। মুসাও দেখছে, ফেরাউনও দেখছে, জাদুকররা সব সেজদায় পড়ে গেছে। ঠিক কিনা বলেন? এটা কোনো জাদু না, মেসমেরিজম না, এর মধ্যে কোনো একটা কিছু হাকিকত আছে। সিরাতাহালুলা, আসল অবস্থায় নিয়ে যাব। তাহলে সিরাতুন নবী, সিরত শব্দটা কোরআনের শব্দ, আসল অবস্থা। তাহলে সিরাতুন নবী মানে নবীর আসল অবস্থা, প্রকৃত অবস্থা, অরিজিনালি অব দ্য হোলি প্রফেট, অরিজিনালিটি অব দ্য হোলি প্রফেট। তাইলে অরিজিনালি কি ছিলেন? কোরআনে জীবনের সব কথা বলা আছে। তিবিয়ান আল লিকুল্লে শাই, খাওয়ার কথা বোধহয় বলে নাই, শোয়ার কথা, ঘুমের কথা, অজাল না নাওমাকুম সোবাতা। বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, এত কিছু করলো, এত কিছু করলো। ঘুম গেছেন, ঘুমের মধ্যে আপনি দেখেন যে আপনি জেদ্দা এয়ারপোর্টে হাঁটতেছেন, জেদ্দা বিমানবন্দরে। ঘুমের মধ্যে আপনি দেখেন যে বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি দেখতেছেন। দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হলো বিলাতের হিথ্রো।
সামনে কিন্তু আপনার পাশে একই ল্যাপের নিচে কম্বলের নিচে বেগম শোয়া বেগম। এখন আপনি ওই হিট্রো বিমানবন্দরে ঘোরাঘুরি করেন, দেখেন হঠাৎ করে বউ যখন এই পাশ থেকে ওই পাশ কাইতেছে, একটু ধাক্কা লাগছে, আপনি দেখ কি করলো, একটু হিট্রো বিমানবন্দরে গেছিলাম, জেদ্দা বিমানবন্দরে গেছিলাম। আল্লাহর কসম আপনি গেছেন, আপনি বডিক্যালি যান নাই, ফিজিক্যালি যান নাই, আপনি গেছেন রুহানি ভাবে। কি আপনি গিয়েছেন রুহানি ভাবে। এখন হিট্রো বিমানবন্দর থেকে আপনাকে জেম্বু জেট বিমানেও যদি বাংলাদেশে আনতে হয় 14 ঘন্টা লাগে, 14 ঘন্টা। জেদ্দা বিমানবন্দর থেকে আপনাকে যদি বাংলাদেশে আপনার গ্রামে এই বড়ইতলা আনতে হয়, কমপক্ষে বিমানেই 6.5 ঘন্টা লাগে। ঢাকা থেকে কতক্ষণ লাগে এইটা আমার হিসাব নাই। 1 সেকেন্ড আগে আপনি জেদ্দা বিমানবন্দরে ছিলেন, বিবি এইভাবে একটু ঠেলা দিছে, হ্যাঁ কি করলা, একটু জেদ্দা বিমানবন্দরে গেছিলাম। আসলে আপনি গেছেন এইটাও ঠিক, বিবি আবার ধাক্কা দিছে, কি করলা, আপনি যে বিবির এই একই কম্বলের নিচে ছিলেন এইটাও ঠিক। দুইটা একত্রে ঠিক কেমনে হয় এটা কোন? আজকের বিজ্ঞানীর এই ঘুম, এই স্বপ্ন, এইটাকে যুগ যুগ তারা এত কিছু আবিষ্কার করলো। জাল না নাওমাকুম সোবাতা, ঘুম হলো মানুষের জন্য সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় ঔষধ, প্রতিষেধক। 4000 বছর আগের খনার বচনে লেখা আছে, খেয়ে হাগে শুয়ে জাগে। রিপিট, খেয়ে হাগে শুয়ে জাগে, সেই মানুষ না কাজে লাগে। শুইলে ঘুমায় না, খালি এপাশ ওপাশ করে। খানা খেয়ে বদনা একটা নিয়ে লেট্রিনের দিকে দৌড় দেয়, বোঝা যায় তার কোনো কিছু হজম হয় না। যা খায় ডাইরেক্ট তা চলে যায়, সেই মানুষ না কাজে লাগে। খনার বচন। এখন একদল কয় আরে ঘুমের ট্যাবলেট আছে, বিজ্ঞানীরা কি আমাদের কম খেদমত করছে নাকি? ডাক্তাররা এখন ঘুমের ট্যাবলেট কয় এটা খাওয়া ভালো না, শরীর দুর্বল হয়। ঘুমে হয় শরীর সরল, আর ট্যাবলেট খাইয়া ঘুমাইলে শরীর কি হয়? তাহলে এটা ঘুম না, এটা বেহুশ, সেন্সলেস, মানুষের সেন্সলেস অবস্থা। আর তারা আবার চিন্তা করলো, পশ্চিমের বাগানে আপনি গেছেন, সেখানে কিছু প্লান্টেশন চারা টারা লাগাইছেন, আপনি কিন্তু এই আশা পড়ে খাওয়া দাওয়া করে বউ আর আপনি ডবল কম্বলের নিচে একত্রে শুয়েছেন, ডবল কম্বলের নিচে স্বামী স্ত্রী, একজন আরেকজনকে গাছ এবং লতার মতো জড়িয়ে শুয়ে আছেন। এই অবস্থায় আপনি দেখলেন যে পশ্চিমের বাগানে গেছেন, জঙ্গল সাফ করেন, একটা লতার ঝোপ ছিল, আপনি দায়ের মাথা দিয়ে এইভাবে আঘাত করেছেন। ওই ঝোপের ভিতরে একটা গোখরা সাপ ছিল, গোখরা সাপ। দায়ের যখন একটু খোঁচা লেগেছে, ফোঁস করে লাফ দিয়ে এইভাবে। বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে মারাত্মক বিষাক্ত সাপ হইল গোখরা। আপনারা কি বলেন এটাকে? জাউরা। জাউরা দুই জাত আছে, একটা একটু কালসা আর একটা একটু চকলেট কালার। একটারে কয় কালো গোখরা, আরেকটাকে বলে খইয়া গোখরা। অ্যাকশন কিন্তু দুটোটার একই রকম। এখন ওই গোখরা সাপ ফোঁস করে আপনাকে লাফ দিয়ে পড়ছে, আপনি দিছেন বাড়ির দিকে দৌড়। সাপের সাথে দৌড় দিয়ে পারা যায়? ঘুমে দৌড় দিয়েছেন, কিন্তু ঘুমে ঘুমে এরকম স্বপ্ন বোধহয় দেখেন না, জোরে কন। অথবা কুত্তায় দৌড়ায়, কুত্তায় দৌড়ায়, স্বপ্ন দেখেছেন। এখন বাড়ির দিকে দৌড় দেন, কুত্তার সাথেও দৌড়ে পারা যায় না, সাপের সাথেও দৌড়ে পারা যায় না। আদম আলী কদম আলী কোব্বাদ আলী, ভাই চাষা কে কোথায় আসো, লাঠি লও, বন্দুক লও, খারফা লও, আমাকে জৌরা সাপে আক্রমণ করেছে। বৌরে রাখেন যে কদম আলীর মা, কোব্বাদ আলীর মা, লাঠি লই আয়, এইভাবে চিৎকার করেন। সাপের সাথে দৌড় দিয়ে আর পারলেন না, দেখলেন যে এই দৌড়ের অবস্থায় সাপ এখান দিয়ে এসে পায়ের গোড়ালিতে দিছে ঠোকর মেরে। এখন বাড়ির দিকে যান, কিন্তু দৌড়ের স্পিড কমে গেছে। হঠাৎ করে দেখেন যে মাথা চক্কর দিয়েছে, চোখ দিয়ে কিছু দেখেন না, অর্থাৎ অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আপনি সোজা হয়ে দৌড়তেও পারেন না, ডাকতেও পারেন না, চিৎকার করেন কিন্তু কিছু বোঝা যায় না।
একবার তো ঠোকর দিছে, কেউ আসলো না সাহায্যের জন্যে, আপনি এখন নিরাশ। পরে দেখেন যে সাপের রাগ এখনো যায় না, আবার আসে, আরেক কামড় দেবে। এইবার আপনি আরো ভয় পাইছেন। সেই সাপ পাশে এসে যখন ফোঁস করে এইভাবে আরেক ঠোকর দেবে, আপনি দিচ্ছেন এইদিকে লাভ। এখানে আসলে একটা চোখাইল্লা গিরা আলা বাঁশ, বাঁশের উপরে যখন পড়ছেন গ্যাসাং গ্যাস করে এখান দিয়া বাঁশ ঢুকে গেছে, বাবারে দিছেন চিৎকার। এই বাবারে চিৎকারে কিন্তু আপনার পাশে শোয়া আপনার বউ বেগম, তার ঘুম ভেঙে গেছে। বউ ডরাইছে জন্মের মতো। ওগো কি হয়েছে, কি হয়েছে, তুমি এমন করছো কেন, চিৎকার দিলা কেন? আপনি নিঃশ্বাস স্বাভাবিক না অস্বাভাবিক? সত্য কথা বলেন, নর্মাল নাকি অ্যাবনর্মাল? তাহলে নিঃশ্বাস বলতেছে দৌড়ের ঘটনা, মিথ্যা মিথ্যা। চোখ দুইটা পানিতে ভেজা, পুরা বালিশটা চোখের পানিতে ভিজে গেছে। ওই যে সাপে যে কামড়াইছিল, সাপের ব্যথায় যে আপনি কাঁদছেন, সেই কান্নায় চোখের পানি অশ্রুতে আপনার বালিশ এটা ভিজে গেছে। যেই পাওটায় কামড় দিয়েছে অনেক চেষ্টা করতেছেন, এটাকে নাড়াইতে পারেন না, সব অথর্ব হয়ে গেছে। এখন বউ বলে তোমার কি হয়েছে, কি হয়েছে? কত ছাড়ি পোড়া কপালি, প্রেম প্রেম, স্বামী স্ত্রী ভালোবাসা বলো। পশ্চিমের বাগানে জৌরা সাপে আমার এইভাবে দৌড়াইলো তাড়াইলো, একবার কামড়াইলো, আবার গিরালা বাস ঢুকলো, এত চিল্লাইলাম কেউ গেল না, তুমিও তো একটা লাড়ি লইয়া গেলা না। বউ আরো ভালো করে জড়ায় ধরে আর পাগলের মাথা খারাপ, এই তো তুমি আমার কোলের ভিতরে আসো। কার কথা সত্য? বেশি ওয়াজের দরকার নেই। কার কথা সত্য বলেন না? দনুজনের, দনুজনের, দুইজনের কথা কিভাবে সত্য? বোর কোলের ভিতরে আসেন এই কথাও সত্য নাকি? আবার পশ্চিমের বাগানে যে আপনাকে জাউরা সাপে কামড়াইছে, চোখে পানি, নিঃশ্বাস টানতে পারেন না, মাথাটা শিনশিন করে, বুকটা টন টন করে, সারাটা শরীর ঘর্মাক্ত ভিজা, আপনি যায় যা অবস্থা, তাহলে বোঝা গেল সাপে কামড়াইছে, এইটাও ঠিক। বোর কোলের ভিতরে আসেন, এইটাও ঠিক। যে মহান রব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আপনার এই নরমাল বডি, এইটাকে ডাবল কম্বলের নিচে বউয়ের বাহু বন্ধনে বিবির কোলের ভিতরে রেখে আপনাকে পশ্চিমের বাগানে এইটার মতো আরেকটা শরীর দিয়ে, এইটার মতো আরেকটা শরীর দিয়ে পশ্চিমের বাগানে গোখরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, দৌড়াইতে পারলো, লাভ দিছেন গিরা আলাবার ঢুকাইতে পারলো। আসলে আপনি পশ্চিমের বাগানে যান নাই, আপনার বডিটা এখানেই আছে, ছিল, তা নাহলে বালিশ ভিজলো কেন? বুঝা যায় স্বপ্নে অনেকক্ষণ আপনি গুতানি খাইছেন, জন্মের কান্না এইটাও করেছেন, নিঃশ্বাস এটাও বোঝা যায়, ঘামে বোঝা যায় যে আপনার উপর দিয়ে একটা কেয়ামত। কোনটা সত্য? দোনোটা সত্য। যে আল্লাহ আপনার এই নর্মাল বডি এইটাকে বউয়ের কোলে রেখে, কম্বলের নিচে রেখে আপনাকে এইটার মতো হুবহু আরেকটা শরীর দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে এইভাবে জাউরা সাপ দিয়ে কামড়াইতে পারলো, গিরা আলাবাস ঢুকাইতে পারলো, সেই আল্লাহ আপনি মরে যাওয়ার পরে আপনার শরীর থাক বা না থাক, আপনাকে পশ্চিমের বাগানে নিয়ে এইভাবে বোধহয় গিরা আলাবাস ঢুকাইতে পারবে না, জাউরা সাপ দিয়ে কামড়াইতে পারবে না। জোরে বলেন, জোরে বলেন। এটা হলো কোরআনের বিজ্ঞান। একটু আগে আরেকটা উদাহরণ দিয়েছি, এবার শেষ কথা, অসুবিধা হচ্ছে বোধহয়। আমি বলছি 1 ঘন্টা কথা বলবো, সেটা কিন্তু হয়ে গেছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়েছেন, পড়া মানি আপনি ইসলামে ঢুকে গেছেন। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। এখন আল্লাহর উপরে, আপনার উপরে, আপনার সৃষ্টিকর্তা, আপনার খালেক, মালেক, রাজেক, পালনকর্তা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, রোগদাতা, শোকদাতা, আপনার জীবনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কয়জন? জোরে বলেন। খাজা বাবা আছে তো, আবার ল্যাংটা বাবা। দেখেন 2 নৌকায় যে পাও দেয়, 2 নৌকায় চড়ে, তার কিন্তু গোয়া মাঝখান দিয়ে ছিঁড়ে যায়। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, তারা একসময় 2 নৌকা পাও দেয়,
খাসারা দুনিয়া ও আখেরা। আল্লাহর রব মানে আর ল্যাংটাবির বাবারেও কয় বাবা সব দিতে পারে, বাবার কাছে যায়, বাবা সন্তান দাও, বাবা এইটা দাও, বাবা ওইটা দাও, আছে না নাই? খবরদার, মুসলমান চাবে একজনের কাছে, পাবে একজনের কাছে। শিক্ষিত ভাই যারা আছেন, আপনারা একটা বই সংগ্রহ করুন, কোরআনের 4টি মৌলিক পরিভাষা: ইলাহ, রব, মাবুদ, ইবাদত। ইলাহ, রব, মাবুদ, ইবাদত। এই একটা বই পড়লে আপনার জীবনের মধ্যে পুরা প্রশিক্ষণ হয়ে যাবে। এখন আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যখনই মুসলমান হয়েছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে, নাকি যায় নাই? ঈমান আনার পরে প্রথম ফরজ কাজ কোনটা বলেন? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা হাফিজু আলা সালাওয়াত ও সলাতিল ওয়াসতা কুমু লিল্লাহি কানিতিন। কোরআনের কত জায়গায় ওয়াকিমুস সালাহ ওয়াতু যাকাত और काऊ मार राकिन और काऊ असजुदु वाबुदु रब्बाकुम वफालुल खायरा लाल्लाकुम तुफलिहुन। তাহলে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সালাত, নামাজ আদায় করা ফরজ, নাকি? জবাব পাচ্ছি না। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনি যখন বালেগ, নামাজ পড়া ফরজ। আর এই ফরজ কিভাবে আদায় করতে হবে? এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, দিনে রাতে কয়েকটা সময় আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন। এই সময়, এই সময়, এই সময়, এই সময় ফজর, এই সময় জোহর, এই সময় আসর, এই সময় মাগরিব, এই সময় এশা। আল্লাহ দেখাই দেন নাই? রসুল শিখাইয়া দেন নাই? সব দিছে। এখন আপনি এই সালাত আদায় করবেন। সালাতের কথনভঙ্গি দেখেন, জামাতবন্দি। মুসলমানের জীবনটা হইল সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, জামাতি জীবন। এখন আপনারা জামাতে নামাজ শুরু করেছেন, শরীরে কোনো ওজন নাই, শরীরে কোনো রোগ নাই, মসজিদ কাছে, যেতে কোনো বাধা নাই, কিন্তু আপনি ঘরে নামাজ পড়লেন, আপনার নামাজ হবে না। সব ইমাম এই ব্যাপারে একমত। ওজোর যদি থাকে সেটা ভিন্ন কথা, ঠিক কিনা বলেন? সবাইকে মসজিদে যেতে হবে। আবার দেখেন, একদল মুসলমান সফরে যাচ্ছে, কোনো একটা কাজে দূর সফরে যাচ্ছে, যেতে 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 মাঝপথে এক জায়গায় নামাজের সময় হয়ে গেছে। এখন জুয়েলা লিয়াল আরদা মুসল্লা, একমাত্র মুসলমান জাতি, তাদের জন্যে আল্লাহ পুরা জমিনকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। হিন্দুদের পূজা মন্দিরে না গেলে হয় না, খ্রিস্টানদের প্রার্থনা, প্রেয়ার, এটা গির্জায় না গেলে হয় না, বৌদ্ধদের ধ্যান যজ্ঞ, এগুলো ক্যাঙ্গে না গেলে হয় না। কিন্তু মুসলমানের জন্য জোয়েলা লিয়াল আরদা মুসল্লা, দুনিয়ার যেখানে আপনি যার নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপনি সেখানে নামাজ আদায় করেন, পুরা দুনিয়াটা আপনার জন্য মুসল্লা। এটা হলো ইন্টারন্যাশনালিজম অব দ্য মুসলিম নেশন। প্রিয় ভাইরা, এখন এখানে তো সবাই সফরে, এখন নামাজ পড়তে হবে জমাতে, আজান হয়ে গেছে। জমাতে নামাজ পড়তে হইলে কি লাগবে? প্রথম 1 নম্বর কি? ইমাম। কারে ইমাম বানাইবেন? এই 20 জন 40 জন যারা আছেন তাদের মধ্যে যার মোজ বড়, ক্লিন শেপ, দেখতে মস্তান দি গ্রেট, এই লোকটারে বোধহয় ইমাম বানাইবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম। শরীয়তের দিক থেকে যে যত বেশি পারফেক্ট, পরিপূর্ণ, অগ্রগামী, তারে তোমরা ইক্তাদাইতে বেহাজাল ইমাম, ব্যালট পেপার। ইক্তাদাইতে, এটা কিন্তু ব্যালট পেপার আপনাদের। আপনি ওই সবচেয়ে যে লোকটাকে ভালো মনে করে, পারফেক্ট মনে করে, তাকে ঠেলে দিয়ে বললেন ইক্তাদাইতে বেহাজাল ইমাম, আপনি নামাজের নেতৃত্ব করেন, কমান্ড করেন, আপনি আমাদের নেতা, এখন থেকে আমরা আপনার আনুগত্য করব। ইমাম বানাইছেন, দেখে শুনেই বানাইছেন।
এই ভবের বাজারে মানুষ চেনা দায়, মানুষ চেনা দায়। এখন বাহ্যিক দেখে দেখে আপনি তারে একটা দায়িত্বে বেহাজাল ইমাম, এটা দিয়ে ইমাম বানাইছেন। ইমাম সাহেব প্রথম রাগাত ঠিক মতো পড়ছে মাগরিবের নামাজ মনে করেন আর কি, দ্বিতীয় রাগাতে গিয়ে ইমাম সাহেব স্বৈরাচারী হয়ে গেছে। স্বৈরাচার বুঝেন? এবার আর কোরআনের সংবিধানের কাছে নাই, রাসূলের সংবিধানের ব্যাখ্যা ক খ গ ঘ উপধারা, কোরআন হাদিসের ধারা উপধারা কোনোটাই নাই। ইমাম সাহেব এইবার দ্বিতীয় রাগাতে দাঁড়াইয়া কোরআনের সংবিধানে বলছে সূরা ফাতিহা পড়ো, নাকি কি? হাদিসের সংবিধানের ব্যাখ্যায় বলেছে লা সালাতা ইল্লা কিও বেফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা আলহামদ পড়া লাগবে। প্রথম রাগাতে ঠিকই পড়ছিল, খুব মুসল্লি দেখাইছে। দ্বিতীয় রাগাতে এসে এইবার আমি আমার ইচ্ছা মতো চলবো, এইবার সূরা ফাতিহার কাছেও যায় নাই। এইবার সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাদ দিয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এটা পড়া শুরু করছে। এটা বললো আল্লাহর হুকুম বোধহয় এইটা, রাসূলের তরিকা বোধহয় এইটা, কোরআনের নির্দেশ বোধহয় এইটা। এখন আপনারা যারা একটু আগে এই মুসল্লির একটা দিতে বেহাজাল ইমামের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন, ইমাম নির্বাচন করেছেন, যারা ভোট দিয়েছেন আপনাদের উপরে ফরজ হয়ে গেছে, এইবার তোমরা মুখ খোলো। সলাতে কথা বলা হারাম নাকি? নামাজ ভঙ্গ হওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা কোনো কথা বলা, কিন্তু ইমাম যদি স্বৈরাচার হয়, নেতা যদি সীমা লঙ্ঘন করে শরীয়তের বাইরে যায়, তাহলে এবার কথা বলা যায়, যে দুনিয়াবি কথা নয়। যারা ভোট দিছে তারাই পিছন থেকে বলবে আল্লাহু আকবার। এটার আমরা কি বলি? লোকমা, আল্লাহু আকবার। ইমাম সাহেব শুনছে, পাত্তা দেয় না। এখন ইমাম সাহেব সামনের দিকে যায়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। প্রথম পিছন থেকে 2-3 জন কইছিল আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন এখন সামনের দিকে যায়, লাইনে আসে না, এইবার পুরো অর্ধেক মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহু আকবার। কি হুজুর কানে যায় না? স্বৈরাচারের বিরুদ্ধে জনমত কি গ্রো করতেছে, মজবুত হচ্ছে। ইমাম সাহেবের কল্লা ঘুরাইয়া কয়, মুসল্লি ভাইয়েরা, একটু আগে আপনারাই ভোট দিছেন একটা দায়িত্বে বেহাজাল ইমাম, আমার 3 রাকাত মাগরিবের ফরজ নামাজের ইমামতি করার জন্য ম্যান্ডেট দিয়েছেন। নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা দেয় তারা নামাজের শত্রু। এই যুগে বোধহয় এরকম কথা নাই মার্কেটে, নাই বোধহয় মার্কেটে। ম্যান্ডেট দিছে, সুতরাং সব কথা বলা যায় না। আকলমানরা ইশারা কাফি। আবার এই যুগের কিছু কিছু ইমাম ক্যাডার সঙ্গে করে হাঁটে, ক্যাডার, লাঠিয়াল, রাইফেলওয়ালা, কিরিশ সুরিয়ালা, ঠিক কিনা বলেন? 2 বার লোকমা দেওয়ার পরে বড় মুসাওয়ালা ক্যাডার দুগা তারা সামনে এসে কয়, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যেই মুসল্লি টু শব্দ করবে তার প্যাডের ভিতরে ছুরি এইটা আর 5 ইঞ্চি ঢুকাইয়া দেব। যখন ছুরি দেখছে তখন মুসল্লি ডরাইছে, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান, যতদিন বাঁচি আমি আর লোকমার কাছে নাই। এই মুসল্লির বোধহয় নামাজ হবে, সালাত হবে, জোরে বলেন। ফেস টু ফেস সংঘাতপূর্ণ এই ময়দানে আপনাকে এগিয়ে যেতে হবে। ইমাম এইবারও পাত্তা দেয় না। এইবার পুরা মসজিদ জেগেছে, পুরা দেশ, পুরা এলাকা জেগেছে। পুরা মসজিদ থেকে একটাই আওয়াজ, কি? আরো জোরে আল্লাহু আকবার। কয়বার হয়েছে? আর শরীয়তে লোকমাও 3 বার। লোকমা দিতে দিতে নামাজের ওয়াক্ত চলে যাবে, তাহলে লোকমা দিয়া লাভটা কি হইল? সুতরাং লোকমা 3 বার। যদি লাইনে আসে আবার সূরা ফাতিহা শুরু করে, তাহলে গদি ঠিক আছে, ইমামতিও ঠিক আছে, তার এতাত আনুগত্য ফরজ, ঠিক কিনা বলেন? এখন 3 বার দিছেন, কাজ হয় না। এইবার কিন্তু আর লোকমা নাই, চিল্লা চিল্লিরও সুযোগ নাই। অ্যাকশন অ্যাকশন কয় না, ডাইরেক্ট অ্যাকশন।
এইবার পিছন থেকে মুসল্লি একজন এক পাও আগাবে, এইভাবে আগায় গিয়ে ওই স্বৈরাচারী ইমামকে ডাইন হাত দিয়ে তার পিঠে জামা খপ করে এমন জোরে থাবা দেবে, থাবা দিয়ে ধরে তাকে টেনে মুসল্লির কাতারে এনে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখা ফরজ। ছেড়ে দিলে কিন্তু আবার ওখানে যাবে। স্বৈরাচারের গদির লোভ বড় সাড়ে সাংঘাতিক, ঠিক কিনা বলেন? একে ধরে রাখতে হবে, আরেক হাত দিয়ে পাশের আরেকজনকে ইশারা করে ইমামের জায়গায় পাঠাইতে হবে। পাশের লোক যখন ওখানে যাবে, ফিল আপ দি ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ হবে, তখন তাকে ছেড়ে দিয়ে হাত বাঁধবে। এই যে হলো মশলা, ঠিক কিনা বলেন? তাহলে যারা ইক্তাদাইতে বেহাজাল ইমাম বলে ভোট দিয়েছে, তাদেরই আবার আন্দোলন করা ফরজ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, জোরে বলেন। আর ইমামেরও হুঁশ খেয়াল রেখে কাজ করা উচিত। হ্যাঁ, যে যায় লঙ্কা সে হয় রাবণ। এমন হলে তো আর সমাজও চলতে পারে না, দেশও চলতে পারে না। এখন ইমাম সাহেব লোকমা কবুল করেছে, বুঝার জন্য বলছি, লোকমা কবুল করেছে। আত্মায়াত বাদ দিয়া কি সূরা ফাতিহাতে আইছে, তাহলে ঠিক আছে সব। এখন নামাজ শেষ করতে সালাম ফিরানোর আগে কি লাগবে? মশলা জানে না কি লাগবে? সোহসেজদা। কি লাগবে? ভুলের মাসুল, পেনাল্টি, ভুলের মাসুল লাগবে। শুধু ইমাম সাহেবের লাগবে, ঠিক না? জোরে কন, নাকি সবাই? যারা ইক্তাদাতে বেহাজাল ইমামের ম্যান্ডেট দিয়েছে তাদের উপরেও সোহসেজদা হইল একটা শাস্তি। শাস্তি। ভুল করলা তুমি, চিল্লাইতে চিল্লাইতে, স্লোগান দিতে দিতে গলাও ফাটাইলাম, আর তোমার ভুলের জন্য এখন সোহসেজদা দিতে দিতে কপালের চামড়া যায়। সুতরাং এমন ইমাম বানাইতে হবে যেন সোহসেজদা দেওয়া না লাগে, ঠিক কিনা বলেন? এবারে আসুন, স্বৈরাচার ইমামকে ডাইন হাতে ধরে রেখে বাম হাতে আরেকজনকে দিয়েছে। ইনি কিন্তু ভোটের ম্যান্ডেটে ইমাম না, ইনি হলেন কেয়ারটেকার ইমাম। কেয়ারটেকার, অন্তর্বর্তীকালীন ইমাম। ওনার দায়িত্ব হলো যে নামাজটা বাকি আছে, যেই কাজটা বাকি আছে, সেটাকে কোরআনের সংবিধান হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ঠিকঠাক মতো এটাকে গ্রহণ করে বাকি নামাজটা আদায় করে দিয়ে বাড়িতে চলে যাওয়া, ঠিক কিনা বলেন? এখন ভাই যারা ঠেলে দিছেন এর অবস্থা বেশি জুইতেন না। এ যখন ইমামের জায়গা পাইছে, কেন আরে আত্মীয়তা পড়া যাবে না, যেটা পড়ে আমার আগের ভাই ধরা খাইছে। আমি সূরা ফাতিহা জানিও না, পড়িও না, আত্মীয়তা বললে গদি ক্ষমতা চলে যায়, থাক এইটা। আমি দোয়া কুনুত দিয়া শুরু করি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। এখন একে আবার লোকমা দিতে হবে, ঠিক কিনা বলেন? কয়বার? কয়বার? 3 লোকমার পরে আবার ধরতে হবে। 4 রাকাতে যদি 4 জন রে 4 বার ধরা লাগে, নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরা ধরি ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? এখন যারে ইমাম বানাইলাম সেই সোহসেজদা দাওয়াইল, যারে ইমাম বানাইলাম সেই সোহসেজদা দাওয়াইল। যেই মুসল্লির সারা জীবন কেবল সোহসেজদা সোহসেজদা সোহসেজদা, তার কবুল হবে কোন সেজদা? ভুল করলা তুমি, আর সোহসেজদা দিলাম আমি। আমি বোধহয় বুঝাইতে পেরেছি। তাহলে এই সালাত আপনাকে শুধু ইবাদত বন্দিগি রিয়াজত এগুলা শিখান, একটা বিপ্লব, একটা বিপ্লবের স্লোগান, একটা বিপ্লবের রাঙ্গাপথ এই সালাত। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো পড়ব। কোরআনে যা আল্লাহ বলেছেন, কোরআনে যা কিছু লেখা আছে, নবীজির সিরতে তার সব কিছু করা আছে। যেই কোরআন আমরা তেলাওয়াত করি এইটা থিওসিক্যাল কোরআন, থিওসফিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন। আর নবীর সিরত এটা ছিল প্র্যাকটিক্যাল এবং বাস্তব কোরআন। এটার কোনো রূপ নাই। এটা কি বলছে এটা বুঝতে হলে আপনি নবীজির দিকে তাকাইতে হবে। কার দিকে?
এই কোরআন এরকম মানুষ চাইছে। আবার নবী কেমন মানুষ বানাইছে? নবী চলে গেছে, নবী চলে যাওয়ার পরে নবী কেমন সুপারম্যান ছিলেন এটা দেখতে হইলে আবু বকরের দিকে তাকাইতে হবে। আবু বকর নবীর পাশে শুয়ে গেছেন, এখন আর নাই। এখন আপনি কোন দিকে তাকাইবেন? আবু বকরের পরে যিনি, কে? ওমর। নবী কেমন মানুষ বানাইয়া গেছে? নবী সাহাবাদেরকে বানাইছে, সাহাবারা তাবিইনদেরকে, তাবিইনরা তাবে তাবিইনদেরকে, সেখান থেকে 3 প্রজন্ম, কুরুনে সালাসা, কুরুনে সালাসা, এই পর্যন্ত যেতে যেতে আইমাদের যুগ, মুতাকাদ্দিমিনের যুগ, মুতাআখিরিনের যুগ, সলবে সালেহিনের যুগ, ১,৫০০ বছরের কাল বিবর্তনের পরে আজকে নবী যেইভাবে ইসলাম, সালাত, নামাজ, রোজা রেখে গেছেন ঠিক সেইভাবে আমাদের সামনে আসে। নাকি কিছু মাইনাস আছে? নাকি কিছু প্লাস আছে? তাওরাত, জবুর, ইনজিল এগুলাতে ওরা মাইনাস করেছে, প্লাস করেছে। মাইনাস প্লাস করতে করতে শেষে আসল খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কোরআন, আজকে কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার, এর চেয়ে বড় কিছু এখনো হয়নি। মুসলমানদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য, আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে এমন কোরআন, এমন আল্লাহ বানাইছে, এমন নবী এটাকে ধারণ করেছেন, বাস্তবায়ন করেছেন, শিখিয়ে গেছেন। কোরআনের অক্ষর সংখ্যা, আয়াত সংখ্যা, মুকাত্তাত সংখ্যা, প্রত্যেকটা দিক ভিন্ন ভিন্নভাবে কাউন্ট করলে, হিসাব করলে দেখা যায় 19 দিয়ে ভাগ করলে ভাগফল কিছু থাকে না, মিলে যায়। আর কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, ঘরে গিয়ে গুনে দেখবেন এখানে আরবি অক্ষর 19টা। কয়টা? 19টা। আর এই 19টা দিয়ে পুরা কোরআন, পুরা কোরআন। আলিফ লাম মিম, সূরা বাকারা। এই সূরা বাকারার মধ্যে আলিফ যতবার আছে, লাম যতবার আছে, মিম যতবার আছে, সবগুলো একটা একটা করে যোগ করলে প্রত্যেকটা যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। পুরা কোরআনে 30 পারা কোরআনে আলিফ যত হাজারবার আছে, সবগুলো আলিফ একত্র করে যোগ করলে আলিফের যোগফল যা হয় সেটাকে 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। পুরা কোরআনে বা যত হাজারবার আছে, বা সবগুলো একত্র করে কাউন্ট করে যোগ দিলে বা যত হাজারবার আছে এটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আধুনিক কম্পিউটার বিজ্ঞানীরা এখানে থান্ডার্ড হয়ে গেছে। ১,৫০০ বছর আগে একজন উম্মি নবী তার জবান দিয়ে এই কোরআন কিভাবে বের হলো, পাটিগণিতের কত জটিল হিসাব। এখন থেকে অনন্তকাল যদি বিজ্ঞানী বলে আমরা চেষ্টা করি, প্রচেষ্টা চালাই, এই কোরআনের মতো একটা আয়াত বানানো কোনো মানুষের পক্ষে কোনোদিন সম্ভব নয়। বিজ্ঞান সারেন্ডার করেছে। নবী অ্যাজ এ রিলিজিয়াস টিচার, একজন ধর্মীয় নেতা, অ্যাজ এ ফাউন্ডার একজন স্থপতি, অ্যাজ এ লিডার একজন জাতীয় নেতা, অ্যাজ এ কমান্ডার একজন সেনাপতি, অ্যাজ এ লিডার একজন জাতীয় নেতা, অ্যাজ এ ল গিভার একজন আইন প্রণেতা, অ্যাজ এ ল মেকার একজন আইনদাতা, অ্যাজ এ জাস্টিস একজন ন্যায় বিচারক। যে দিক থেকে আমরা এই নবীকে টালি করি, প্রত্যেক দিক থেকে দেখি মোহাম্মদ, পিস বি অন হিম, ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। তিনি বিশ্বের সবার উপরে, তার সাথে তুলনা করার মতো দুনিয়াতে আর কেউ নাই। যারা অমুসলমান তারাও কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, হোলি প্রফেট ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। বেলেসানিন আরবি মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল আরবি। কোরআন কেন আরবিতে আসলো? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম কয় না তাকিলুন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। তাওরাত, জবুর, ইনজিল এগুলার ভাষা যা ছিল, কোনটা হিব্রু, কোনটা ইব্রানি, কোনটা সুরিয়ানি,
কোরআনের ভাষা হইল কি? আরবি। জোরে বলেন কি? আরবি ভাষায় কেন? দুনিয়ার বুকে যেই ভাষাটা সবচাইতে সমৃদ্ধ, ধনী, রিচেস্ট, দুনিয়ার বুকে যেই ভাষাটা সবচেয়ে বেশি শ্রুতিমধুর, সবচেয়ে বেশি প্রবীণ, প্রাচীন, সেই ভাষাটা হলো আরবি, অ্যারাবিক। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে বলছি, অ্যারাবিক is the oldest and richest language of the world. একমাত্র আরবি ভাষা দুনিয়ার সবচেয়ে প্রাচীন এবং সবচাইতে সমৃদ্ধ। আরবি ভাষার ব্যাকরণ, কথনপঞ্জি এমনভাবে আছে, দেখেন, তুমি, তুমি, ইংরেজি কি? ইউ। বাংলা হইল তুমি। এবং তুমি যদি পুরুষ হও তাহলে কি? ইউ। ইউ, ইউ, ইংরেজি ইউ, বাংলা তুমি। এরপরে আসেন সে। সে যদি পুরুষ হয় তাহলে ইংরেজিতে হি, হি, বাংলায় সে। এখন এখানে ব্র্যাকেটে লিখতে হবে সে স্ত্রী, সে পুরুষ, ইন্ডিকেট করা লাগবে, ঠিক কিনা বলেন? আর কোরআনের ভাষা হুয়া, হুয়া। আর যদি কে হিয়া, হিয়া, তাইলে বোঝা যাবে যাকে ইন্ডিকেট করেছে সে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলা ইংরেজিতে এরকম আছে নাকি? নাই। হয় সামনে লিখতে হবে স্ত্রী, নয় লিখতে হবে পুরুষ। এটা লিখতে হবে, আলাদা করা লাগবে। আন্তা, আন্তা, ইউ। যদি তুমি পুরুষ হও তাহলে আন্তা, যদি তুমি নারী হও আনতে। তোমরা পুরুষেরা আন্তম, তোমরা মহিলারা আন্তুন না। দেখছেন? কা, কা, তোমার জন্যে, একজন পুরুষের জন্যে। কে, তোমার জন্যে, একজন নারীর জন্যে। কুম, তোমাদের জন্যে। কুন্না, তোমাদের নারীদের জন্যে। কা কুমা কুম, কে কুমা কুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা। দেখছেন প্রোনাউন। সিলেটে এক বিলাতের প্রবাসী সিলেটে এসে সে মৌলভীবাজারে, ভাই সিলেট গেলে বোঝা যায় তালুকদারি জমিদারি কারে কয়। কত বাড়ি বানায় রাখছে সৌদি রাজা বাদশাহ মতো, হাজার হাজার বাড়ি। এমন বাড়িও আছে জীবনে একবারও আসে নাই। এমন বাড়ি আছে জীবনে 12 বছর পরে একবার আসছিল। আর ওই দারোয়ান, কেয়ারটেকার, কোনো কোনো বাড়িতে ওই বুড়িয়া আছে বাবা, কোনো কোনো বাড়িতে বুড়ি আছে। এখন বুড়িয়া আর বুড়ি এই বাড়ি পাহারা দেয়। দারোয়ান হলো তাদের কেয়ারটেকার। ছেলে বিলাতে, এমন বউ বিয়ে করেছে বিলাতি মন মেজাজের। বউকে আমি বাংলাদেশে যাব না, তুমি গেলে একলা যাও, আমাকে ছেড়ে যাও। বাংলাদেশে মশা, 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 বাংলাদেশে সারপোকা, এইসব আলাবালা কিন্তু দুনিয়ার অন্য কোনো দেশে নাই। আমি বুঝাইতে পেরেছি? এখন এই নাতিরাও আসে না, ছেলেও আসে না, ছেলের বউ আসে না। বুড়া বুড়ি কয়েকদিন পাহারা দেয়। এই বুড়া বুড়ি যখন চলে যাবে তখন এই বাড়ি খাবে কে? খাওয়ার লোকও নাই। সুতরাং এরকম বাড়ি না করে লোকে বলে, বলে রে জানে তো দেখা যায় ঘরবাড়ি। হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘরবাড়ি বানাইতো তবে করিয়া রঙ্গিন। লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালো নয় আমার। তাইলে সম্পদ দরকার, এই পরিমাণ দরকার, যতটুকুন হইলে মান সম্মান নিয়ে খেয়ে পরে জীবনটা কাটিয়ে দেওয়া যায়। কারি কারি সম্পদ যত বেশি হবে, পরকালের দায় তত, হিসাব তত কম হবে, ঠিক না? কি? সুতরাং দায় বাড়ানো এটাও কোনো ভালো দিক এটা নয়। চিন্তা করা দরকার। মা এন্দাকুম তানফুজু, দুনিয়াতে তোমাদের যে সম্পদ আছে এটা শেষ হয়ে যাবে। অমা ইন্দাল্লাহে বাক, আমি আল্লাহ যেটা তোমাদের জন্য রেখেছি জান্নাতের পুরস্কার, এটা চিরস্থায়ী, চিরশাশ্বত, চির অব্যয়, চির অক্ষয়, চির অম্লান। এটা কোনোদিন কুয়ামাত দূরের কথা ক্ষয়ও হবে না। সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সবাই সেই জান্নাতে যেতে রাজি আছি তো? আসি তো? 5 ওয়াক্ত সালাত,
বছরে 1 মাস রোজা, তৌফিক থাকলে জীবনে একবার আল্লাহর ঘর, নবীর রওজা, হজ। এই যুবক তোমরা যারা আছো, মা বাবার সাথে ভালো ব্যবহার, ভালো ব্যবহার। মায়ের জরায়ু যেটার মধ্যে বাচ্চা থাকে, এটার আয়তন 8 ইঞ্চি, 8 ইঞ্চি, এর চেয়ে বড় না, কিন্তু রক্তে ভরা বীর্য হিসাবে তুমি এটার ভিতরে ঢুকছো। বীর্য মিশ্রিত, 2টা ক্রোমোজোম, একটা হইল নর আর একটা নারী। একজন নর নারী স্বামী স্ত্রী যখন একবার মিলিত হয়, পুরুষ স্বামীর একবারের বীর্যে 80 লক্ষ, আই রিপিট, 80 লক্ষ পুরুষ ক্রোমোজোম একবারে মিলনে বের হয়। আর নারীর বাইরে হয় 36,000। পুরুষের 80 লক্ষ, নারীর 36,000। কিট কিট, শুক্র কিট, ক্রোমোজোম একটা আরেকটাকে এইভাবে খোঁজে। যখন এখানে আসে একটা মোজাক্কার, একটা মুয়ান্নাস, একটা তরুণ আর একটা তরুণী খোঁজে, যখন দেখে তরুণ তরুণী একটা আরেকটাকে জড়িয়ে ধরে। আল্লাহ এটার উপর দিয়ে বীর্যটা লাসা লাসা, আটা আটা বীর্য দিয়ে একটা ব্যারিকেড সৃষ্টি করে মায়ের জরায়ুর মুখটা খুলে ওটার মধ্যে ঢুকাই দেন। 42 দিন পরে এই বীর্যের ফোঁটাটা ফাখালাকনান নুতফাতা আলাকাতান, একটা রক্তের ফোঁটায় পরিণত হয়। আবার 42 দিন পরে এই রক্তের ফোঁটাটা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ দ্বিতীয় 42 দিন পরে এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার 42 দিন পরে আমি এই গোশতের টুকরাটার ভিতরে হাত, পা, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সৃষ্টি করি। আবার আর এক 42 দিন পরে ফানাফাক্তু ফীকা মির রূহি, তোর ভিতরে আমি রূহ ঢুকাই দেই। যখন মার জরায়ুর ভিতরে তুই এইভাবে ঘুরস, মাছের ডিম ফুটাইতে হইলে বোধ হয় পানি এক জায়গায় রেখে দিলে ফোটে নাকি, কি ঘোরা লাগে? মায়ের জরায়ু রক্তটা এইভাবে ঘোরে। এইভাবে 280 দিন, কতদিন? 280 দিন পরে যখন এটা পরিপূর্ণ হয়, পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব সন্তান, মানব শিশু হিসাবে তোমাকে দুনিয়াতে পাঠান। আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাইক, প্রথমে আমি আল্লাহ শুকর গুজারি করো, তারপরে তোমার মার, তারপরে তোমার বাবার। এত কষ্ট করে ধারণ করলো, লালন করলো, পালন করলো, জায়গা জমি বিক্রি করে লেখাপড়া করাইলো। এখন ছেলে পাশ করে, BCS পাশ করে, তারপর সে আজকে ওসি, ডিসি, সে আজকে সচিব। কিন্তু সে এমন আধুনিক বউ বিয়ে করেছে, এখন আপনি একদিন বাসায় যাওয়ার পরে বউয়ে কয় এই বুইড়ারে কইয়া দিও আর যেন এই বাসায়। এমন আছে না নাই? আছে না নাই? শাশুড়িরে লইয়া গেছিল, এখন আধুনিক বউয়ে শাশুড়িরে দেখা খালি পিছের দিকে যায়। এইটারে আমি শাশুড়ি কই কেমনে? পোশাকে মানায় না, আশাকে মানায় না, চেহারা সুরকে মানায় না। এর মধ্যে আমাদের যত আধুনিকতা, আল্ট্রা মডার্নিজম কিছু নাই। আবার এই শাশুড়ি এটা শরীর থেকে কেমন যেন আসতে আসতে বিদ্যুটে কিম্বুত কিমাগার গন্ধের মতো আসে। এখন সে যেই বাড়িতে থাকে, সেই বাড়িটা মনে করেন 20,000 স্কোয়ার ফিট, মিডিয়াম 20,000 স্কোয়ার ফিট। মা 10 মাস 10 দিন তোকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি এই ঘরের মধ্যে ধারণ করেছে। আর আজকে তোর 20,000 স্কোয়ার ফিটের ঘরের মধ্যে সেই মায়ের জায়গা হচ্ছে না। তোর মতো নিমুখ হারাম, গাদ্দার ঢাকা মিয়ার এদিকে যাই না। আমার আজকের মতো এখানে শেষ। আসলে আমি বুড়ো মানুষ। আর এই ঘোষণার মধ্যে ডক্টর লুৎফর রহমান, ডক্টর লুৎফর, আমি ডক্টর না, কিন্তু আমি সেই ব্রিটিশ আমলে আমার পড়ালেখা শুরু, পাকিস্তান আমলের এই শেষ দিকে এসে, পাকিস্তান থাকতেই তখনকার পূর্ব পাকিস্তান, পরবর্তী বাংলাদেশ আমার লেখাপড়া। তখন ডক্টর হওয়ার মতো এত মেশিনারি, এত দোকান তখনকার পূর্ব পাকিস্তানে ছিল না। ডক্টর শহীদুল্লাহ একজন ডাক্তার হয়েছে, তাও বিলাতে গিয়ে।
এই দেশে ছিল না। আর আজকাল তো ডক্টর হওয়ার ঘরে 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 ঘরে। আবার এমনও সংস্থা আছে, কিছু টাকা দিলাম এত লাখ, আমার একটা ডক্টর কি। সুতরাং আমি ওই ওল্ড মডেল। আর আজকে আমি নিজে ডক্টর না, ময়দানে যারা কথা বলে তারা আমার রুহানি সন্তান। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে একটু আগে যে ওয়াজ করে গেল, এরা সবাই সামনে আসলে আমার কদম বুসি করে, আমাকে আব্বা ডাকে। আমার অনেক ছেলে ডক্টর, কিন্তু আমি ডক্টর না। কিন্তু মিজানুর রহমান বলছে আমার আব্বু ডক্টর না। হাজার হাজার ডক্টরকে একত্রে একখানে রেখে পড়াবার মতো যোগ্যতা আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ শুকর। মাস স্টাডি, মাস স্টাডি। যত লেখাপড়া করবেন ততই আপনি সমৃদ্ধ হবেন। আজকাল পড়ালেখা নাই, মাদ্রাসা লাইনেও নাই, স্কুল কলেজ লাইনেও নাই। যার জন্যে দায়িত্বশীল যারা হয়, এগুলা একটাও স্টেনলেস স্টিলের হয় না, সবগুলা কুমারের পাতিলের মতো টোকা দিলে ফেটে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল